যে জাতীয় নাগরিক পার্টি আশা করি তারা যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই অভ্যুত্থানের যে জনগণের মধ্যে একটা নতুন রাজনীতি এবং নতুনভাবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবং একই সাথে এই অভ্যুত্থানের যে খুবই ইনেট বিষয় যে আওয়ামী লীগের বিচার থেকে শুরু করে আওয়ামী লীগের নিষিদ্ধের যে প্রসঙ্গ সব কিছুকে খুবই বোল্ডলি পলিটিক্যালি তারা অ্যাড্রেস করবে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের এটা প্রত্যাশা থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা এনসিপির ক্ষেত্রে একটা নতুন বিষয়ে লক্ষ্য করেছি যে এতদিন পর্যন্ত দেখা যেত আমাদের রাজনৈতিক সংগঠনগুলোতে নারীদের অংশগ্রহণগুলো থাকতো খুবই একদম জাস্ট টোকেন অংশগ্রহণ, নারীরা থাকতো তাদের ওই অর্থে কোনো পার্টিসিপেশন নেই, তাদের শুধুমাত্র স্পিচ দেওয়া বা তাদের শুধুমাত্র নারী দিবসগুলোতে প্রোগ্রাম করার সংগঠনগুলোতে দেখেছি। কিন্তু এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখন কিন্তু তারা অনেক নতুন নারীদেরকে সামনে নিয়ে এসেছিল যারা ইতোমধ্যে পলিটিক্যালি কানেক্টেড ছিল, তাদের সেক্টরে তারা অ্যাক্টিভিস্ট ছিল, কিন্তু যখন তাদেরকে এনসিপি নতুন করে পলিটিক্যালি এনগেজ করার সুযোগ পেয়েছে, আমি আশা করি যে তাদের যে নারী হিসেবে এবং নারী নেতৃত্ব হিসেবে তাদের যে যোগ্যতা এটার সর্বোচ্চ বহিঃপ্রকাশটা আসলে এই সংগঠনের মধ্য দিয়ে ঘটবে। এবং আমি এটাই প্রত্যাশা করব যে মানে বাংলাদেশে এতদিন পর্যন্ত যে আমরা একটা পচা গলা রাজনীতি দেখেছি, যে এখানে রাজনৈতিক সংগঠন মানেই বলা যায় তার আসলে কোনো ধরনের স্বচ্ছতা থাকবে না এবং সেই সব ধরনের কি বলা যায় সব ধরনের জনবিরোধী কাজ করে তারা পার পেয়ে যাবে শুধুমাত্র তাদের দলবাজি এবং তাদের দেখা যায় নিজেদের কোরআনবাজি করে। কিন্তু আমি আশা করব যে এনসিপি হচ্ছে সেই জায়গায় অনেক বেশি জনমুখী হবে এবং জনগণের কাছে সবসময় তাদের একটা জবাবদিহিতার কালচার, জবাবদিহিতার সংস্কৃতি তারা রক্ষা করবে। আজকে অভ্যুত্থানের পরে এসে আসলে আমরা সবাই এখনো পর্যন্ত একটা বিন্দুতে আটকা আছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার। আজকে 7টা মাস চলে গেছে কিন্তু আমরা দেখিনি যে একটা চার্জশিট পর্যন্ত রেডি হয়েছে। ইভেন রিসেন্টলি যেটা আপনারা জানেন যে ফজলে করিম চৌধুরীর যে একটা চার্জশিট হওয়ার কথা, সেখান থেকে কিন্তু আপনার অনেক আসামির নাম বাদ পড়ে গেছে। তো এই যে দেখা যাচ্ছে যে এরকম দাগি আসামি তারাও কিন্তু নানানভাবে এখন রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় পার পেয়ে যেতে পারছে একটা অভ্যুত্থানের পরে এসে। তো এগুলো কিন্তু অনেক বড় ধরনের রেড সিগন্যাল। এবং আপনারা যারা চট্টগ্রামে আছেন, ডেইলি বেসিসে কাজ করে যাচ্ছেন, সাংবাদিক রাজনীতি, আপনাদের দায়িত্ব বিচারগুলো নিশ্চিত করা এবং কারা আসলে অনবরত এই আসামিদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে, কারা হচ্ছে যারা জনগণের উপর হামলা চালিয়েছিল, চট্টগ্রামের বহদ্দার হাটে মুরাদপুরে যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছিল তারা এখন তাদেরকে শেল্টার দিচ্ছে কারা, এটা তো আপনাদের সবারই জানা। তো আমরা এক্সপেকটেশন থাকবে যে আপনারা যারা চট্টগ্রামে আছেন, এখানে রাজনীতি করছেন, এই চট্টগ্রামের রাজনীতিকে পুনরায় ঢেলে সাজাতে এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। এবং যে ছাত্ররা দিনের পর দিন, এখানে অনেক ছাত্র আমি দেখেছি যারা ইন্ডিভিজুয়ালি এখনো পর্যন্ত ফাইট করছে, এখানে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য তারা আদালতে দৌড়াচ্ছে, কোর্টে দৌড়াচ্ছে, মানববন্ধন করছে, এই মানুষগুলোকে আপনারা সাহায্যটা করবেন। এবং আমরা সম্মিলিতভাবে সকলে মিলে যদি হচ্ছে এখানে রুখে দাঁড়াতে না পারি, তাহলে আজকে থেকে 5 বছর পর হোক বা 10 বছর পর হোক আওয়ামী লীগ ফেরত আসবে এবং আমাদের সবারই কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ ওই একটা প্রশ্নে এসে কিন্তু আটকে যাবে। তো আমি আশা করব যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটাই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে এর মধ্যেই সিদ্ধান্তটা হবে। আমরা কোনো নির্বাচিত গভর্নমেন্টের জন্য বসে থাকবো না এবং আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমরা আশা করি যে এনসিপি যে নতুন রাজনৈতিক দল হয়েছে, আমরা আশা করি যে আপনারা এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সর্বোচ্চ ভোকাল থাকবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য কিভাবে আসলে সকলে মিলে ঐক্যবদ্ধ হওয়া যায় এবং সকলে মিলে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যায় সেই বিষয়ে আপনারাও সোচ্চার থাকবেন যার যার জায়গা থেকে। এবং আমি বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।